ছাতক সদর ইউনিয়নের 2025-26 অর্থ বছরের উন্মুক্ত বাজেট ও জন্ম মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেকসই উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনগণের অংশগ্রহণে নির্বাচিত প্রতিনিধিদের নেতৃত্বে স্থানীয় পরিকল্পনা ও ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষ্যে উপজেলার 3 নং ছাতক সদর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় 2025-26 অর্থ বছরের সম্ভাব্য বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। এতে সম্ভাব্য আয় ধরা হয়েছে 76,97,818 টাকা ও সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 75,22,140 টাকা। অতিরিক্ত 1,75,678 টাকা। মঙ্গলবার 27 মে দুপুরে ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্ব ও ইউনিয়নের সচিব আব্দুল সবুর এর পরিচালনায় ইউনিয়নের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম। আসলে বাজেট প্রত্যেকটি সংসারেও কিন্তু বাজেট আছে, আমরা করি না। বাজেট মানে কি? আয় ব্যয়। আমার আয় বুঝে ব্যয় করো। এটা হচ্ছে আমি যে আয় করি, আমি মাসে বেতন পাই ধরেন 1 লক্ষ টাকা, তাহলে আমাকে এই প্ল্যানিং করতে হবে যে আমি এই আগামী মাসে আমি কত টাকা জমাবো, কত টাকার বাজার করব, কত টাকার ছেলেমেয়ের লেখাপড়া খরচ করব। এই আর আমার আয় কি? আয় আমার বেতন থেকে আসবে। আয় এবং ব্যয়ের বিষয়টা হচ্ছে বাজেট। এইটার জন্য আজকে চেয়ারম্যান সাহেব স্বচ্ছভাবে, উনি অনেক উদার মনের মানুষ, তোকে ইউনিয়নে সবাইকে নিয়ে বসছে সামনে। উনি বুঝতেছে, দেখো আমাকে তোমরা যে দায়িত্ব দিছো, ভোট দিছো, আমাকে এমন একটা গুরু দায়িত্ব দিছো, কিন্তু এই গুরু দায়িত্ব দেওয়ার পরে আমি তো পালন করতে পারতেছি না, কারণ আমার আয়ের উৎস নাই। উনার যদি মনে করেন 50 লক্ষ টাকা আয় করতে পারতো বা 1 কোটি টাকা আয়ের উৎস তাই, তাহলে এই টাকাটা আপনাদেরকে ব্যয় করবে। এইখানে আপনাদেরও ভূমিকা আছে। খালি ওনার কাছে চাইলে হবে না, দিতে হবে। আপনারা কিন্তু ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? আপনারা ট্যাক্স দেন। ট্যাক্স না দিলে কিন্তু চেয়ারম্যান সাহেব উন্নতি করতে পারবেন। আপনারা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যত কিছু চাচ্ছেন কিছুই হবে না। যেমন আমরা বাংলাদেশ গভর্নমেন্টে কিন্তু আমরা ট্যাক্স দিই, আমি নিজেও ট্যাক্স দিই। আমি সেই ট্যাক্সের টাকায় কিন্তু এই উন্নয়ন হয়। এই যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এবং জনগণ, ব্যবসায়ীরা, নৌকা যানবাহন যারা তারা প্রত্যেকে গভর্নমেন্টকে ট্যাক্স দেয়। আর উপর থেকে আমাদের যে কেন্দ্রীয় সরকার যে টাকাটা দেয় সেটা আমাদের মাধ্যমে দেয়, উপজেলা পরিষদের মাধ্যমে, বা ওনাকেও কাছেও কিছু দেয়। ওনার কাছে যেটাও দেয় সেটাও আমাদের মাধ্যমে খরচের স্বচ্ছতা। মানে আমি এবং ইউনো সাহেব আমরা দুইজন এটার প্রত্যয়ন দেওয়া লাগে, এটা মনিটরিং করা লাগে। ডিডিএল যে আছে এরা আমরা দেখি যে এই কাজগুলো সঠিকভাবে চেয়ারম্যান মেম্বার সাহেব করতেছে কিনা, সেটা সব কিছু জবাব দিয়ে আছে সবারই। এই জন্য উনি এই যে বাজেট করতেছে, বাজেট পেশ আপনাদের কাছে দিচ্ছে, আপনারা ওনাকে সহযোগিতা করতে হবে। এছাড়া বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুতুবউদ্দিন, মহিলা সদস্য আফিয়া বেগম রেফা, ইউপি সদস্য সমরুজ আলী, বিশিষ্ট মুরব্বী মোহাম্মদ আজর আলী, সাবেক ইউপি সদস্য আব্দুল সালাম, ব্যবসায়ী আব্দুল আমিন, তাজুল ইসলাম তালুকদার। এ সময় বক্তারা ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়নের দাবি তুলে ধরেন। আমরা আপনাদের প্রধান অতিথি হিসাবে, ভাইসি হিসাবে কিছু অতিরিক্ত কথা কইলাম। আপনি আমরার প্রতি একটু সদয় বা 15 বছর পরা এই এমপি সাহেব আমরার বাড়ি সদয় দিতে আমরা হসপিটাল নমাজ পড়ি, তাই আমরা ভূপতিও করাইছি। আমরা উন্নয়ন তাই বঞ্চিত হয়েছি। দৃশ্যমান কিছু কাজ আছে, 1-2টা কাজ আপনি আমরা ছাতক সদর ইউনিয়নে করিয়া আপনি একটা স্মৃতি রেখে যাওয়া। আমাদের ইউনিয়নটা 17টা গ্রাম নিয়ে 17 বছর বা 20 বছরের মধ্যে কোনো কাজকর্ম হয় নাই। আমাদের ইউনিয়নের এই 2টাই রাস্তা, একটা হলো বড়বাড়ির কেশবপুরের রাস্তা, আর একটা রাস্তা হলো ওই যে সামপাড়াখান দিকেও রাস্তা। এই 2টা রাস্তায় জেলা পরিষদ তাই হয়ে গেলে আমাদের ইউনিয়নের ছোটখাটো রাস্তাগুলা প্রতিটা গ্রামে গাড়ি যাইব এই 2টা রাস্তা হয়ে গেলে। এরিয়ার ভিতরে বাজারামর এখানে কয়েকজন মুরব্বী প্রস্তাব দিচ্ছেন, আইজও গাড়ি বন্ধ। 5 ও 6 এই 2টা ইউনিটে কোনো মানুষ আইজও যাতায়াত করতে পারেন না। আমি একটা হতেও বলবো যে আপনি অতি দ্রুত আমার চেয়ারম্যান সাহেব সমন্বয় রাখিয়া এখানে যাই পারেন আমরা একটু সাহায্য করবা। কেশবপুর হইতে বড়বাড়ি 9 নং ওয়ার্ডের এই রাস্তাটার দিকে একটু খেয়াল করবা। ছাতক সদর ইউনিয়ন পরিষদের একদম পাশে মাছখালী ব্রিজ, এই ব্রিজটা যাতে অচিরে একটি কাজ হয় সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ছাতক সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত নাগরিকবৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি। এখানে যে একটা বাঙ্গান হয়েছিল দীর্ঘ প্রায় আমরা 6 মাস, অনেক সময় অনেক মেডিকেল যাত্রী যাইতে পারছে না,
মহিলা যাত্রী আছিল বা অনেক সময় দেখা গেছে একজন মানুষ মারা গেলে জানাজা পর্যন্ত অংশগ্রহণ করতে পারছে না। আমরা চাই না আমরা অবহেলার কারণে দ্বিতীয়বার এই ধরনের ভুক্তভোগী হই। ছাতক সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডও যে আমরা খানবির একটা রাস্তা আছে, এই রাস্তাটা কিন্তু বিচ্ছিন্ন, এখানে একটা গাড়ি যায় না। আমরা আমাদের ৮ নং ওয়ার্ডের সরকারি প্রাইমারি স্কুলের এখানে একটা রাস্তা আছে, এখন পর্যন্ত সিএনজি যাওয়ার উপযোগী নাই। তো আমার জোরালো দাবি থাকবে যে মাছাওয়ালি ব্রিজের এই বাঙ্গাটা স্থাপন করার জন্য, আর আমার ৮ নং ওয়ার্ডের যে আমি 2টা রাস্তা উল্লেখ করছি এই 2টা রাস্তার সংস্কার করার জন্য। সমাপনী বক্তব্যে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আয়তন এবং জনসংখ্যা অনুপাতে বরাদ্দ আসে, এই বরাদ্দর আলোকে আমরা যেভাবেই পারতেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমাদের পরিষদের সদস্য মহিলা সদস্যদেরকে নিয়ে পর্যায়ক্রমে আমরা উন্নয়ন করে যাচ্ছি যতটুকু পারতেছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা অব্যাহত থাকলে আগামী যে দিনগুলো আছে আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে চেষ্টা করে যাব উন্নয়ন করার জন্য। বিগত দিনে আমরা বিভিন্ন কারণে উন্নয়ন বঞ্চিত ছিলাম, এগুলো আপনারা ভালোভাবে জানেন। আমাদের এই ইউনিয়নে অতিরিক্ত কোনো কাজ নেই, বড় ধরনের অতিরিক্ত কোনো কাজ নেই। 3টি কাজ আছে। একটা কালারুকা কুমারালী উচ্চ বিদ্যালয় হতে কাতিয়াটা হয়ে গয়ারাওর সামপাড়া কান্দিগাঁও একটা রাস্তা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এলাকার সাতগামবাড়ি রাস্তা হইতে আমাদের বাউসা বাজার হয়ে বায়ার মঙ্গল পর্যন্ত, এই 3টি রাস্তাই ছিল আমাদের ইউনিয়নের মধ্যে উল্লেখযোগ্য রাস্তা। এবং এই 3টি রাস্তারই আমাদের ইঞ্জিনিয়ার মহোদয়ের অফিসে আইডি ভুক্ত। যদিও এই 2টি রাস্তায় কিছু কাজ হয়েছে, কিছু কাজ চলার মতো উল্লেখযোগ্য কোনো কাজ নাই, মোটামুটি একটা চলার মতো কিছু কাজ হয়েছে। কিন্তু আবার একজন বড় জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, 5বার প্রায় হয়ে গেছে। কিন্তু জানি না আমাদের এই অত্র এলাকার মানুষের অপরাধ কি, আমরা 1 ইঞ্চি আরসিসি ডালাই পাই নাই। আমার মনে হয় ওনাকে পাকিস্তানি কাশ্মীরি শাল উপহার দেওয়ার জন্য যত টাকা খরচ হয়েছে, এই টাকাগুলো সেই সময়ে একসাথে করলে আমার মনে হয় 200 ফুট রাস্তা হয়ে যেত। আমরা দুর্ভাগ্য আমরা উন্নয়ন পাই নাই। কিন্তু এই রাস্তাটি আমাদের এলাকার এই পঞ্চগ্রাম প্লাস বাউসা বাজার একটি বাজার ইউনিয়নের ভিতরে সর্ববৃহৎ একটি রাস্তা। পাকার কাজ শুরু হয়েছিল তৎকালীন চেয়ারম্যান সাহেব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আমাদের এলাকার, পরে উনি দায়িত্বে ছিলেন চেয়ারম্যান সাহেব, ওনারাও কিছু করেছেন। তা আমরা আসলে ইউনিয়ন পরিষদ থেকে সিসি রাস্তা করি, সিসি রাস্তা করলে বাড়ি যানবাহন যাওয়ার পরে এই রাস্তাগুলো ভেঙে যায়। আমাদের এইটার থেকে বেরিয়ে আসার জন্য আমাদের ইঞ্জিনিয়ার সব প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন রাস্তাগুলো টেকসই করার জন্য। আমরা উভয়টা বজায় রেখে এই ইউনিয়নের উন্নয়নের সার্বিক সহযোগিতা আপনারা করবেন। আমরা চাচ্ছি আপনি আমাদেরকে এই রাস্তাগুলোর একটু মেরামতের সুযোগ করে দেন। আর বর্তমানে যে আমরা যে সম্ভাব্য একটি বাজেট 70 লক্ষ 80 লক্ষ টাকা আমরা দিই, আসলে সব টাকার কিন্তু আমরা কাজ করতে পারি না। এত টাকা ইউনিয়ন পরিষদে আসে না, বাজেট সম্ভাব্য ধরে দিতেও এখানে ব্যয় আছে। আমাদের ইউনিয়ন পরিষদের ইনকাম দিয়ে আমরা বছরে 2বারও আপনার সম্মানী নিতে পারি না। কিন্তু এইগুলা করার কারণে এই টাকাগুলো হয় বাস্তবায়ন সর্বোচ্চ আমরা বিগত দিনে 40-50 লক্ষ টাকা কাজ বাস্তবায়ন করতে পেরেছি। এখন এতটা হবে না, তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা আশাবাদী আগামী বছর মোটামুটি। এরপর জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্সের কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, আপনারা নবজাতক যারা আমরা বাহিনীভাবে যারাও আছেন, আমরা সবাই যদি সবাই একটু হই যে আপনারা ইউনিয়ন অফিসে গিয়া 45 দিনের ভিতরে বিনা টাকায় কর্তা, আর এটা 1 বছরের ভিতরে ওগুলার গোনার ধরে, ফোরেরগুলার গোনার ধরে না। এর লাগে আমরা গ্রামে গ্রামে আমরা সদস্য মহিলা সদস্য যারা আছে আমরা জেলা ফাঁড়ি কইরার বিভিন্ন সভা সমাবেশ করিয়া গ্রাম পুলিশের মাধ্যমে ফাটাইয়া তথ্য আনাইয়ার। দয়া করে আপনারা ওই বিষয়টা আপনারা এগুলো যারা মান্যগণ্য ব্যক্তিগত উপস্থিত হচ্ছেন, আপনারা যদি একটু গ্রামও আলোচনা করুন। বাচ্চারা হওয়ার সাথে সাথে জন্ম নিবন্ধনটা করার লাগে, এখন মানুষ মারা যাওয়ার পরে মৃত্যু নিবন্ধনটা করার লাগে আপনারা আপনারা দিবা। কারণ এগুলার লাগে আমরা খুবই কষ্ট ধর্মদের সদস্য ভাঙ্গিয়া পরিচা না, খুব হার লাইল সরকার। দয়া করে আপনারাও মেসেজটা দিবার। আজকে আপনারা এখানে ইয়ার বিরোধী অনুষ্ঠানে ঘুরতেছেন, আপনারা অনুষ্ঠানটা সার্থক করছেন। আমার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আজকে সবাই সমাপ্তি করলাম। আসসালাম।